স্টোরি টেলিং এর আজকে সেকেন্ড পর্ব, অর্থাৎ এই পর্বতে আমরা আবারও সুন্দর করে একটা স্টোরি সাজিয়েছি এবং যে স্টোরিটাতে আপনি দেখলে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স এবং পাস্ট টেন্স তিনটা টেন্সে একেবারে কথা বলতে পারবেন এবং দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি, যে কথাবার্তাগুলো ডেইলি বলি, সেই কথাবার্তাগুলোকে নিয়েই কিন্তু আমরা এই স্টোরি সাজিয়েছি এবং খুবই সুন্দর একটা স্টোরি সাজিয়েছি। যে স্টোরিটা দেখলে আপনার প্রেজেন্ট টেন্সে কীভাবে কথা বলতে হয়, পাস্ট টেন্সে কীভাবে কথা বলতে হয় এবং ফিউচার টেন্সে কীভাবে কথা বলতে হয় সেগুলো নিয়ে আর কোনো জরুরত থাকবে না ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। আমি এভরি আফটারনুনে পার্কে যাই, অর্থাৎ আমরা করি না যখন আমরা খাওয়া দাওয়া করি অথবা পার্কে হাঁটতে যাই, সেটাকে আমরা কি করে ইংলিশে বলবো? আই গো টু দ্য পার্ক এভরি আফটারনুন। পাস্ট টেন্স, আমি পার্কে গিয়েছিলাম, অর্থাৎ পূর্বে আমি পার্কে গিয়েছিলাম। এখন এটাকে আমরা কি করে ইংলিশে বলবো? আই ওয়েন্ট টু দ্য পার্ক। দেখেন, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য পার্ক, আমি পার্কে গিয়েছিলাম। আমি পার্কে যাব, আই উইল গো টু দ্য পার্ক, আমি পার্কে যাব। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে ছোট্ট কিছু সেন্স থাকে, বাদবাকি সবগুলো সেম। এই ছোট্ট সেন্সটাকে যদি আপনি ধরতে পারেন এবং যদি আপনি লাইফে ইউজ করা শুরু করেন তাহলে দেখবেন ইংলিশে কথা বলা সবচেয়ে ইজি। আমি সবুজ রাস্তা দিয়ে হাঁটি, অর্থাৎ যে রাস্তাগুলোতে ঘাসে পরিপূর্ণ, চারপাশে গাছপালায় ভর্তি, এরকম সবুজ রাস্তা দিয়ে আমি হাঁটি। আই ওয়াক অন দ্য গ্রিন প্যাথ, আমি সবুজ রাস্তা দিয়ে হাঁটি। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি সবুজ রাস্তা দিয়ে হেঁটেছিলাম, অর্থাৎ পূর্বে আমি হেঁটেছিলাম। এখন এটাকে আমরা কি করে ইংলিশে বলবো? আই ওয়াকড অন দ্য গ্রিন প্যাথ। দেখেন, ওখানে আমরা ওয়াক ব্যবহার করেছি, এখানে আমরা ইডি একটা যোগ করেছি, ওয়াকড। আমি সবুজ রাস্তা দিয়ে হাঁটবো, এটা হচ্ছে ফিউচার টেন্স। আই উইল ওয়াক অন দ্য গ্রিন পাথ, আমি সবুজ রাস্তা দিয়ে হাঁটবো। আমি পাখিদের শব্দ শুনি, এমন হয় না যে পাখিরা গান করছে, দেখবেন যে গ্রামে গেলে এই পরিবেশটা হয় যে পাখিরা গান করছে, অনেক পাখি একসঙ্গে গান করছে, আপনি গানগুলো শুনছেন অথবা তাদের শব্দ শুনছেন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই লিসেন টু দ্য বার্ডস, আমি পাখিদের গান শুনি অথবা শব্দ শুনি। আমি পাখিদের গান শুনেছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ অতীতে আমি শুনেছিলাম। আই লিসেন্ড টু দ্য বার্ড। ফিউচার টেন্স, আমি পাখিদের গান শুনবো, আই উইল লিসেন টু দ্য বার্ডস, আমি পাখিদের গান শুনবো। আমি একটা বেঞ্চে বসি, যখন আমরা স্কুলে যাই তখন কিন্তু আমাদেরকে বেঞ্চে বসতে হয়, তাহলে এটাকে আমরা কি করে বললাম? আই সিট অন এ বেঞ্চ, আমি বেঞ্চে বসি। আই স্যাট অন বেঞ্চ, আমি একটা বেঞ্চে বসেছিলাম অথবা আমি বেঞ্চে বসেছিলাম, সেটা পাস্ট টেন্স। এখন যদি এরকম হয় যে আমি ফিউচার টেন্স নিয়ে কথা বলতে পারি, আমি বেঞ্চে বসবো, আই উইল সিট অন এ বেঞ্চ। আমি সামান্য পানি পান করি, আই ড্রিঙ্ক সাম ওয়াটার, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন যদি আমি পাস্ট টেন্সে কথা বলি তখন কি হবে? আমি সামান্য পানি পান করেছিলাম, আই ড্রাঙ্ক সাম ওয়াটার। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, যেটা প্রেজেন্ট টেন্স। ড্রাঙ্ক মানে পান করেছিলাম, পাস্ট টেন্স। এখন আমি যদি বলি যে আমি সামান্য কিছু পানি পান করব, আই উইল ড্রিঙ্ক সাম ওয়াটার। আমি একজন বৃদ্ধ মানুষের সঙ্গে কথা বলি, আই টক টু অ্যান ওল্ড ম্যান, আমি একজন বৃদ্ধ মানুষের সঙ্গে কথা বলি। আমি একজন বৃদ্ধ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, আই টক টু অ্যান ওল্ড ম্যান। এখন যদি আমি এটা বলি যে আমি একজন বৃদ্ধ মানুষের সঙ্গে কথা বলবো, আই উইল টক টু অ্যান ওল্ড ম্যান। আমি রিল্যাক্স ফিল করি, অর্থাৎ আমার এখন রিল্যাক্স লাগতেছে, আই ফিল রিল্যাক্সড। আমি রিল্যাক্স ফিল করেছিলাম, আই ফেল্ট রিল্যাক্সড, অর্থাৎ ফিল হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফেল্ট মানে পাস্ট টেন্স। আমি রিল্যাক্স ফিল করব, এখন আমি ব্যস্ত আছি, কিছুক্ষণ পর হয়তো আমি ফ্রি হয়ে যাব, তখন আমি রিল্যাক্স ফিল করব, আই উইল ফিল রিল্যাক্সড। আমি ছবি উঠাই, আই টেক পিকচার্স, আমি ছবি উঠাই। আমি ছবি উঠিয়েছিলাম, আই টুক পিকচার্স, আমি ছবি উঠিয়েছিলাম, সেটা পাস্ট টেন্স হয়ে গেল। এখন আমি যদি বলি আমি ছবি উঠাবো, আই উইল টেক পিকচার্স, আমি ছবি উঠাবো অথবা ছবি নিব। আমি সূর্য অস্ত যাওয়ার আগেই বাসায় ফিরি, আই রিটার্ন হোম বিফোর সানসেট, অর্থাৎ সূর্য যখন অস্ত যায় তার আগেই আমি কি করি? বাসায় ফিরে আসি, একটা ভদ্র ছেলের কাজ। আমি সূর্য অস্ত যাওয়ার আগেই বাসায় ফিরেছিলাম, আই রিটার্নড হোম বিফোর সানসেট। আমি সূর্য অস্ত যাওয়ার আগেই বাসায় ফিরবো, আই উইল রিটার্ন হোম বিফোর সানসেট। এবং আপনি এই প্র্যাকটিসটা যদি চালিয়ে যান ইনশাল্লাহ 15-20 দিন অথবা 1 মাসের মধ্যে আপনার মুখের জড়তা যাবেই এবং আপনার ইংলিশ নিয়ে যে কনফিডেন্স, যে ল্যাকিংস থাকে, কনফিডেন্সের ল্যাকিংস, সেটা থাকবে না, অর্থাৎ আপনি কনফিডেন্টের সঙ্গে ইংলিশে কথা বলতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।